খালি খালি নিজে দাও না, তুমি দাও তুমি দাও তুমি দাও, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। তাতে দে, তাহলে আদর করে দাও, তাহলে আদর করে নেবে না, আদর করে। वेलकम बैक टू माई चैनल विद अनदर ब्लॉग। और आज के হচ্ছে রাখি, তো হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। আর আমি এসেছিলাম দুদিন আগে দিদির বাড়ি, তো মানে স্যাটারডে এসেছি, আমি দিদিকে সারপ্রাইজ দিয়েছিলাম রাখির জন্য। তো সুদীপের দিদি, ও অনেক দূরে থাকে, তো আসা পসিবল হয় না, তো আমরা ভেবেছিলাম যে ওকে সারপ্রাইজ দিই। তো চলো, এসে চলো, ঘুম থেকে উঠেছি। আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো, আর আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, আজকে আমরা বাড়ি চলে যাবো। দুদিনে একটা মজা করেছি, কোনো ব্লগও করিনি, সেদিনকে এসলাম, সেদিনকে ব্লগটা হয়তো যাবে। তো চলো আজকে দিনটা শুরু করি। আর তোমরাও আজকে রাখতে কার কী কী প্ল্যান আছে কিন্তু অবশ্যই জানিও। তো গুড মর্নিং। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আর যদি আমাকে পার্সোনালি কোনো কিছুতে ফলো করতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি তার আইডিটাও নিচে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। চল দিনটা শুরু করছেন, পাই দেবে যার রাখি সে কিন্তু ওখানে ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। চলো, দেখো বার্ডস, ইন্ডিয়ার ফ্ল্যাগটা কি ভালো লাগছে না, হাওয়াতে উঠছে। সর্দি আসতে পারেনি, সর্দির মনটা একটু খারাপই হয়ে গেছে, ও আসতে পারেনি বলে। আর প্লিজ আমার পিছনটা ইগনোর করো, ওখানে শুধু ঘুমাচ্ছে। চলছে আমাদের রান্নার প্রিপারেশন, অলমোস্ট আমার রান্না কমপ্লিট হতেই যায়। বাইরেও বৃষ্টির ওয়েদার শুরু হয়ে গেছে। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমাদের চিকেন প্রায় রেডি, আর এখানে হয়ে গেছে ভাত। আর এই যে দিদি, আর এই যে দিকে কি পড়েছিস তুই? এটা তুই কি পড়েছিস? এটা কি পড়েছিস? এই লেগে যাবে বাবা। আর ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন এই ড্রেসটা পরেছি, এটা ব্ল্যাক কালারের ওয়ান পিস পরেছি। আর এখনও ওদের রাখি কিছু শুরু হয়নি, আমাকে দেখে মনে হচ্ছে একটু পাগলি পাগলি লাগছে, বিকজ আমার চুল টুলগুলো একদম এলো ঢেলো হয়ে রয়েছে। দিদিও রেডি হয়ে গেছে, শুরু এখনও হয়নি। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান টান করে নিয়েছি, এবার ওরা জাস্ট রেডি হবে। আর সকাল থেকে ওয়েদারটা ভীষণ একটা কেমন একটা গুমোট হয়ে রয়েছে, বাট গরমটাও যাচ্ছে না। তো চলো ওরা রেডি হোক। আর মোমোকে তো দেখালাম, মোমোকে কি মিষ্টি লাগছে, ওকে চুড়িদার পরতে পারছিল, ও চুড়িদার পরবে না, অনেক কেউ হট প্যান্ট আর টপ পরবে, যাই হোক। তো চলো আজকে বাড়ি চলে যেতে হবে। তো বাকিটা তোমাদের সাথে আরও কি ওরা রেডি হোক, ওরা তারা সব কিছু করার পর তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। দেন দিদি এত সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছিল, কারণ ওদের রাখি পরাবে বলে, আর আমরা ওই দিনকেই বাড়ি চলে আসবো, তাই সবই মোটামুটি তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে দিদি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে সুদীপকে রাখি পরাতেও বসে গেছে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ফুলের রাখি এনেছিল দিদি ওর জন্য। বলে দিন, আর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। খাও খাও। ना लगे मेरे भैया को, मेरे भाई को कोई नजर ना दे, बुरी सब नजर से बचाए। और काम में
आगे मिष्टी लगे मेरा भाई देखी हीरो बन के मिष्टी मुखटा देखी हाथ चाहिए तो देखी देखी राखीटा देखी राखीटा তুমি এটা দিও কিরকম করে দাও ভাই দেখো ভাইকে এরকম করে দাও আরে তুমি ভাইকে আশীর্বাদ করবে ও আচ্ছা হ্যাঁ পু দেবে তো আচ্ছা হ্যাঁ তুমি এই কাম করো আর মোমোর না এটা সেকেন্ড রাখি তো মানে ওর একটু বড় হওয়ার পর ও এটা সেকেন্ডবার রাখি সেলিব্রেট করছে আর এই বাচ্চাটা হচ্ছে ওদের পাশের বাড়িতে থাকে ওর নাম আয়ুষ তো ওকে ও প্রত্যেক বছর রাখি পরায় আর ওর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে না খুব ভালো লাগে দেখো কি সুন্দর ওকে আশীর্বাদ করে দিচ্ছে ভাই বোনের সম্পর্ক সে যেরকমই হোক একটা মধুর সম্পর্ক তো ওদের এই মিষ্টি একটা ভাব দেখে দুজনের মধ্যে এত মিল কি বলবো আবার মোমোকে একটা ছোট্ট চকলেট সেলিব্রেশনও গিফট করেছে আর এই দেখো ওকে প্রণাম করবে না ওকে প্রণাম করবে ডিসাইড করে উঠতে পারছে না তাই পা বাড়িয়ে দিয়েছে মোমো আবার প্রণাম করছে প্রচুর বনে মোমোটা এত মিষ্টি হয়েছে না কি বলবো আর দিদি ওর হয়ে সব কিছু করে দিয়েছে দিদি ওকে টিপ পরিয়ে দিয়েছে সব কিছু করিয়ে দিয়েছে ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে আর জামাটা দেখেছো কি কি তুমি দেবে তুমি খালি খালি নিজে নাও না তুমি দাও তুমি দাও আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো তাতে দে তাহলে আদর করে দাও তাহলে আদর করে নেবে না আদর করে তাতে দে আচ্ছা এটা আদর করে দাও তাহলে নেবে না টাটা টাটা বাই টাটা বলো বাই 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 ক্যামেরা নিয়েছিস তো আই লাভ ইউ টু মিস ইউ দেন আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়ি আস তার ভিডিও আর করা হয়নি কারণ আমরা প্রচুর তাড়ায় ছিলাম আমাদেরকে আরেক জায়গায় যেতে হতো আর সেই দিনকে ছিল র্যালি তো তাই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড়ও ছিল দেখতেই পাচ্ছ আমরা এখন কলকাতার সবাই এই একটা ইনসিডেন্টের বিচার চাইছি কারণ এইটা হচ্ছে আমাদের মেয়েদের কাছে একটা লজ্জা একটা কি বলবো মর্মান্তিক ঘটনা যেটা হয়তো অন্য কোনো ঘটনার সাথে হয়তো আমি রিলেট করতেও পারবো না মানে আমার এখনও ভাবলে গায়ে কাটা দেয় যে এরকমও একটা ঘটনা আমাদের কাছাকাছি মানে আমার চোখে আমাদের এরিয়াতে ঘটে গেছে যেটার হয়তো মানে আমি হয়তো এক্সপ্লেনেশনও দিতে পারবো না যে এতটা প্যাথেটিক একটা মানুষের মৃত্যু কিভাবে হতে পারে আর মানে আমাদের সমাজ বা কতটা ইনজাস্টিস হয়ে গেছে যে একটা মেয়ের ওপর এইভাবে অত্যাচার করতে পারে রাখি তো সবাই সেলিব্রেট করলাম কিন্তু এই যে মনের মধ্যে একটা যে রাগ একটা ভয় সেটা কিন্তু আমাদের এখনও কাজ করছে মানে আমিও লিটারালি অফিস যাওয়ার সময় এখন ভাবি যে রাস্তায় যদি কাউকে কিছু প্রতিবাদ করি যদি কিছু ভুলভাল হয় কিন্তু কিছু করার নেই প্রতিবাদ তো করতেই হবে দেন আমরা যাই হোক তো টপিকে ফিরে আসি তারপরে আমরা ছদ্দির অফিসে এসেছিলাম ছদ্দি ওকে রাখি পড়লো যেহেতু ছদ্দি যেতে পারিনি তাই আমরা ভাবলাম যে ছদ্দিকে একটা সারপ্রাইজ দেওয়া যাক আর এটা হচ্ছে ছদ্দির অফিস কি সুন্দর করে ওয়েল ডেকোরেট করা দেন তারপরে বিকেল হয়ে গেছিলো তো ছদি বললো চল একটু চা খেয়ে নি দিদির ক্যান্টিন থেকে গিয়েই আমরা 3টে মাটির ভাঁড়ে চা নিয়ে বসে গেছি আর মাটির ভাঁড়ে চা তার সাথে বাইরের এত সুন্দর একটা ওয়েদার এনজয় করতে করতে আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম তারপরে সুদীপ বলে একটু স্ন্যাক্স খাবো দেন এই চিকেন নাগেটস টাইপের স্ন্যাক্সটা অর্ডার করেছিল আর এই দেখো দিদি অফিস থেকে দেখা করতে এসেছি বলে কি খুশিই না হয়েছে তারপরে আমরা 3জন মিলে এই স্ন্যাক্সটাও এনজয় করলাম দেন দিদিকে টাটা বলে আমরা আবার বেরিয়ে পড়েছি চলছিলাম বাড়ির দিকে আর রাস্তায় দেখতেই পাচ্ছ কি মেঘ করেছে যাই হোক যেটা বলছিলাম যে আমরা এই মুহূর্তে যে কতটা মানে আমরা আনসেফ সেটা হয়তো মানে একটা মেয়ে যে রোজ যাতায়াত করে বা যাই হোক যে ঘরে থাকে সেও বলবে যে না যে আমি সেফলি হয়তো ঘরে রয়েছি তো আশা করি এর একটা বিচার অবশ্যই হবে আর যেই মেয়েটি চলে গেছে তার জাস্টিস অবশ্যই পাওয়া যাবে কোনো মানে জানি না মিছিল বা এইটা কতটা ওয়ার্ক করবে বাট আশা রাখছি যেন এর একটা বিচার অবশ্যই হয় আমরা চলে এসেছি বাড়িতে আর এখন বানাচ্ছি চা আর এবারে আর এখানে টলি এখন সুদীপকে রাখি পড়াবে তো দেখাচ্ছি বলছি ভিডিও করতে না দেখাচ্ছে জামা পর
চলে করে দেবো, চিন্তা করিস না। আমার তোরই তো বাজারে 3টে রাখি বললি। তোমার কি আফসোস হচ্ছে? এটা পুরো টাইট গিট মেরে দিস। বল গিফট দাও। কবে দেবি দে? এখন দিতে হবে, বিয়ের সময় দিও। বোকা বিয়ের সময় একবার 10,000 টাকা আমাকে দিতে হবে। দেন দেখতেই পেলে বাড়িতে আসার পর সুদীপকে বোন রাখি পরিয়ে দিল। আর এই দেখো আমাদের বাড়ির বউ, দেখেছো? তারপরে এসে দেখছি আমার 2 ভাইও আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর সেই সারপ্রাইজ পাওয়ার আনন্দে কিন্তু আমি নাচও শুরু করে দিয়েছি। কী গায়ে নাচছিলাম অবশ্যই জানিও। যাই হোক, আমার 2 ভাইকে পেয়ে তো আমি আজকের দিনে ভীষণ আনন্দ পেয়েছি। কারণ যতই যাই হোক, রাখি ভাইফোঁটা এই দিনগুলো কিন্তু ভাই বোনের মধ্যে একটা আলাদাই বন্ড ক্রিয়েট করে, আলাদাই স্পেশাল। তো এটা দুটোই আমার মাসির ছেলে। তো আমি ফার্স্টে ওদেরকে রাখি পরিয়ে নিলাম, কারণ ওরা অনেক দূর থেকে এসেছিলো আমাকে জাস্ট আমাকে সারপ্রাইজ করার জন্য। তারপরে মিষ্টি খাবে না, কারণ ও হচ্ছে আবার চা লাভার। তো যাই হোক, চা খায়নি, খেয়েছিল বললো একটুখানি মিষ্টি দিয়ে মিষ্টি মুখটাও করে নিল। আর দেখো আমি বলছিলাম একটু প্রণাম কর, জীবনে তো করিসনি। মানে ও আর আমি না পিঠোপিঠি ভাই বোন, তো আমাদের মধ্যে একটা ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ছোট থেকে। মানে আমরা দুজনে হরিহর আত্মা কথায় বলে না, তো সেরকম আমাকে প্রণাম করবে না, কিন্তু আমি ওর থেকে প্রণাম নিয়েই ছাড়বো। বেসিক্যালি আমি বড়, তাই যাই হোক আমি একটুখানি ওকে আশীর্বাদ করে নিলাম যে ভালো হ, ভালো করে একটা বিয়ে কর, বউ হোক, সংসারপাতি হোক। তারপরে বলছে ঠিক আছে চল, এইভাবে পা দিয়ে তোকে আমি প্রণাম করছি। মানে ভেবে দেখেছো এরকমও টেকনিক থাকতে পারে যে একটা ভাই তার দিদিকে এইভাবে প্রণাম করছে, লাঠি দিয়ে, পা দিয়ে, মানে এরকম টেকনিক। কিন্তু ফাইনালি আমি ভাই প্রণামটা পেয়েছিলাম। দেন তারপরে এইটা হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে সবার ছোট। ও সরি, আবার গিফটও পেয়েছি কিন্তু আমি। দেন এটা হচ্ছে আমার ছোট ভাই, তো ও ছোটো মাসির ছেলে। ও হচ্ছে ওকেও রাখি বেঁধে নিয়েছিলাম। আর ও কিন্তু সত্যিই খুব, মানে আমরা এই 2 ভাই হচ্ছে আমার সিক্রেট পার্টনার বলতে পারো। যে আমি আমার সমস্ত কথাবার্তা ওদের সাথে গিয়েই মানে শেয়ার করি। আমার যাই হয়ে যাক না কেন, আমি যদি কোনো কিছু করেও থাকি ভুলভাল, সেটাও আমি ওদের সাথে গিয়ে শেয়ার করি। আর একে তো তোমরা সবাই চেনো, এই আমাদের মিষ্টি তোজো। আর ওকে রাখি না বাঁধলে তো আমার রাখি ইজ ইনকমপ্লিট। আর সত্যি কথা বলতে ও আমাদের খুব লক্ষ্মী ছেলে, কোনো বায়না নেই, কিছু নেই। ওকেও রাখিটা আমি বেঁধে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়িতে ওর ফার্স্ট রাখি। আর দেখতেই পাচ্ছ ও খুব মিষ্টি, মানে এত মিষ্টি না, আমার জন্য আমি যখন অফিস যাই ও ঠিক আমার টাইমটা বোঝে আর ওয়েট করে থাকে যে আমি কখন বাড়ি আসবো। তারপর আমি একটাকে হাম্পা খেয়ে নিলাম, ব্যাস। আর এই দেখো আমার 3 ভাইয়ের হাতের রাখি, কি মিষ্টি লাগছে 3জনকে। কি মিষ্টি না, মানে ওই আর কি, যাই হোক ভালো লাগছে 3জনের হাতটা। আর আমার অনেক দিন পরে এই 3জন মানে ভাইদেরকে পেয়ে না আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম। তারপরে আমার বোনও ওদেরকে রাখি বেঁধে নিল। ও ছোট, বাট ওই রাখিতে তো ভাই বোনেরই সম্পর্ক। ও রাখি বেঁধে নিল 2 ভাই বোনকে। আর এদিকে বলছে আমাকে আমার ভালো করে কিন্তু ভিডিও তুলিস, আমি তো ওই ভিডিওগুলো করে দিয়েছি। আর ও হচ্ছে কী বলতো, রাখি পরাতে গিয়ে পুরো রাখিগুলোতে গিট ফেলে দিচ্ছে, যাতে রাখিগুলো সব গিট পড়ে যাচ্ছে। আর এই দেখো আমি এই 2টো চকলেট পেয়েছিলাম ফ্রম মাই 2 ব্রাদার্স। হ্যাঁ অবশ্যই আমিও দিয়েছি, এখন অনলাইনের যুগ, তাই সব অনলাইনের ব্যাপার, তাই জন্য ওকেও সেমই গিফট দিয়েছে। কারণ আমরা দুজন খুব মারামারি করি, তো আমি আর আমার বোন। তো ওরা 2 ভাই বলেছে যে তোদের দুজনকে যা দেবো সেম জিনিস দেবো, নয়তো বাবা তোরা আবার জিনিস নিয়ে মারামারি করবি, ও বলবে আমারটা ভালো না, ও বলবে আমারটা ভালো না। আর তারপর রাত্রেবেলা আমার বড়দা এসেছিলো, মানে আমার জেঠুর ছেলে, ও সবার বড়, অবশ্যই দিদি আছে বাট ও সবার বড়, তাই ওকেও রাত্রেবেলা রাখিটা বেঁধে নিলাম। ওর অফিস ছিল, তো অফিস থেকে এসে ও রাখি বাঁধতে এসেছিলো বলে ওকেও রাখিটা পরিয়ে নিলাম। আর এখানে মানে চূড়ান্ত লেভেলের ডিসকাশন চলছে, সেই ডিসকাশন আর বলা যাবে না। যাই হোক, তারপরে রাত্রি হয়ে গেছে, ও মিষ্টি খেতে চাইছিল না। সব কেন যে মিষ্টি খেতে চাইছে না, ডায়েট করছে বলে, তাও আমি জোর জবরদস্তি একটা মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। দেন আমার বোনও বদ্দাকে রাখি পরিয়ে নিল। আর আমি কিন্তু প্রণাম করেছি, দেখো ও কিন্তু সবার বড় বলে ভালোবেসে প্রণাম করেছে। ও বলছে আমি প্রণাম করে লাভ নেই, আমি কিন্তু তোর জন্য কোনো গিফট আনিনি। তারপরে বোনও রাখি বেঁধে নিল। আর ওই অ্যাজ ইউজুয়াল ও রাখি পরা থেকে কিন্তু গিট ফেলে দিয়েছে, আমাকে আবার সেটা ঠিক করতে হয়েছে। তো বদ্দা তো আবার বলছে কি যে ছেড়ে দে, ওটা যা হয়ে গেছে হয়ে গেছে। আর এখানে ডিসকাশনের পয়েন্ট তোমরা গেস করো দেখি কী চলছে কি ডিসকাশন। প্রচুর মানে সিরিয়াস ডিসকাশন চলছিল আমাদের। ততক্ষণে আমার বোন কিন্তু রাখির দড়ি বেঁধে উঠতে পারেনি। দেন যাই হোক, তারপরে সবাই ডিনার করে নিল। আর সুদীপও বাড়ি চলে গেল, আমাদের সবাইকে হাইফাই আর টাটা বাই বাই বলে। রাত তখন বাজতে যায় প্রায় 12টা। সুদীপ বাড়ি চলে গেল আর আমরা ওকে ছেড়ে দিয়ে চলে আসলাম বাড়িতে।
চলেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরাও আজকের দিনটা কেমন করে কাটালে অবশ্যই জানিও। তো গুড নাইট, টাটা।